খালি উৎসাহিত করব। জামাতে ইসলামের বিরুদ্ধে অনেকগুলা জুজুর ভয়ের মধ্যে এটাও একটা জুজুর ভয় দেখানো। এর চেয়ে বড় আনন্দ মানুষের আর কিছু হতে পারে না। তো সেই দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। যে কয়টা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব। জামায়াত ইসলামী 10 বছর পরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সমাবেশ করেছে। রাজনীতিতে শেষ বলে কথা নাই, একটা কথা খুব প্রচলিত টক শো, টেলিভিশন, আলাপ আলোচনায়। তো আমরা জামাতের অবস্থানটা জানি না, জামাত আগামীর আন্দোলন সংগ্রামে কি করবে, কিন্তু তাদের বক্তব্য থেকে পরিষ্কার যে আগামীর আন্দোলন সংগ্রামে তারা রাজপথে থাকবে। এই সংকট উত্তরণে আমাদের আলেমদের মধ্যে ঐক্যবদ্ধের যে প্রক্রিয়া চলমান রয়েছে, এই চলমান প্রক্রিয়াকে আজকে ত্বরান্বিত করছেন মুফতি ফয়জুল করিম সাহেব। আমাদের পরিবারের মা বোনদেরকে আমরা সম্মান দিতে পারি, ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রের মা বোনদেরকেও সম্মান দেব। এবং আমাদের হাতে না আসলে আমরা মৌখিক বয়ানে এটা বুঝাইতে পারবো না। ডিজিটাল নৌকাও তো পাইলেন না, মাছ ধরার ছেলেদের নৌকায় উঠে আমাদের ছেলেদের অপমান করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার দেশ চালাবে জামাতে ইসলাম। আপনারা এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন যে কোন নেতা কি বক্তব্য দিয়েছেন। প্রত্যেকটা বক্তব্য আমি এক এক করে শোনাবো। তবে নেটিজনরা বলতেছেন যে বিএনপি দল বর্তমান সময়ে যেমন ছাত্রলীগের দলটি রয়েছে, ঠিক ছাত্রলীগের মতো বিএনপি হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও। কোন নেতা কি বক্তব্য দিয়েছেন এবং জামাত আসলে কি দেশ চালাবে কিনা, বিস্তারিত জানার জন্য চলুন আমরা সেই ভিডিওগুলো আগে দেখে আসি যে কে কি বক্তব্য দিচ্ছেন। মনে করি একটা দায়িত্বশীল ভাষণ উনি দিয়েছেন। এই সময় এটাই দরকার ছিল, জাতিকে সামনের দিকে আসা জায়গা নিয়ে কথা জাতির শোনা প্রয়োজন ছিল। তার বক্তব্যে তার প্রতিধ্বনি হয়েছে বলে আমরা মনে করি। তো তিনি বলেছেন যে 17 দিনও হয় নাই, কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের দিকে ধেয়ে আসছে। সবাইকে তিনি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন, ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন। সামগ্রিক ভাষণকে আমরা কোন দৃষ্টিতে দেখছি, আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ উনি দিয়েছেন। করবেন আপনার গ্রাম, আপনার থানা, আপনার উপজেলা, সেখানে মানুষের খাবার পানির যদি অভাব থাকে, আপনি একটা কাজ করবেন যাতে খাবার পানি মানুষে পায়। জামাতে ইসলামের বিরুদ্ধে অনেকগুলা জুজুর ভয়ের মধ্যে এটাও একটা জুজুর ভয় দেখানো। তো আমরা দাবি করে বলতে পারি জামাতে ইসলামী আরপিওর যে শর্ত ছিল 30% মহিলা থাকতে হবে সর্বপর্যায়ে, আমি জানি না অন্যরা কতটা এটা ফিল আপ করেছেন। জামাতে ইসলামী কিন্তু পুরোপুরি ফিল আপই শুধু করে নাই, মহিলাদেরকে যথাযথ সম্মান দিয়ে এর স্টেকটা মহিলাদের অনেক বেশি জামাতে ইসলাম। 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের ঘরে কি মা বোন নাই? আমরা কি আমাদের মা বোনদের সম্মান দিতে পারি না? যদি আমাদের পরিবারের মা বোনদেরকে আমরা সম্মান দিতে পারি, ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রের মা বোনদেরকেও সম্মান দেব। এবং আমাদের হাতে না আসলে আমরা মৌখিক বয়ানে এটা বুঝাইতে পারবো না। আল্লাহ যদি কোনোদিন এই জাতির খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ এদেশের নারী সমাজ সেদিন গর্ববোধ করবে এবং সেদিন তারা সম্মানের সাথে সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করে নাই, রাষ্ট্র পরিচালনায় মহিলাদের পরামর্শ আল্লাহ রাসূল নেন নাই, সবই তো নিয়েছে। তা আমরা কি তার বাইরে যাব? এক্ষেত্রে আমাদের স্বাভাবিক কার্যক্রম সকল ক্ষেত্রে অব্যাহত ছিল, সকল পরিস্থিতিতে আমরা বন্ধ করে নেই কখন, এটা আমাদের চলবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমাদের যেন ইতিবাচক অবদান সকল ক্ষেত্রে থাকে। কেউ যদি সুবিধাবাদী দুষ্কৃতিকারী সমাজে কোনো বিপর্যয় সৃষ্টি করতে চায়, জামাত ইসলামের কর্মীরা জনগণকে সাথে নিয়ে যেন তাদেরকে রুখে দেয়। এটা আমাদের 1 নম্বর মেসেজ। আমাদের 2 নম্বর মেসেজ হচ্ছে যে সংখ্যাগুরু সংখ্যালঘু বলে একটা কথা সমাজে চালু আছে, যেটা জামাত ইসলাম মানে না। আমাদের পরিষ্কার বক্তব্য যে এই দেশের জমিনের বুকে যারাই জন্মগ্রহণ করেছেন তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক, অধিকারের ক্ষেত্রে সকলেই সমান। ধর্মেও যার যার পছন্দ মতো মানুষ গ্রহণ করবে এবং অনুসরণ করবে, এখানে কারো উপর কারো কোনো জবরদস্তি চলার কোনো সুযোগ নেই। কিন্তু সব সময় এই ব্যাপারে একটা ভয়, ভীতি, আতঙ্ক ছড়ানো হয়, যার কারণে এই বছর আমরা এই বিপ্লবের সাথে সাথে আমাদের লোকদেরকে মন্দিরগুলা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দেওয়ার দায়িত্ব দিচ্ছি।
এই পাহারা দিতে গিয়ে এক জায়গায় দুষ্কৃতিকারীদের হাতে আমাদের একটা ছেলের মাথাও ফেটে যায়। আসছিল, রুখে দিছে, খেপে গিয়ে মাথা ফাটাই দিছে। তার মাথাতে 11টা সেলাই লেগেছে, খুলনার পাইকগাছায়। আরো অনেক জায়গায় আমাদের লোকেরা মারধরের শিকার হয়েছে, কিন্তু চরম ধৈর্য ধারণ করেছে। আমরা সেই পরিবেশটা বহাল রাখার জন্য, দায়িত্বটা বহাল রাখার জন্য আমরা মেসেজ দিয়েছি যে আগে আমাদের দেশটা স্থিতিশীল হোক, তারপরে যার যার রাজনীতি নিয়ে সবাই জনগণের কাছে যাবে, আমরাও আল্লাহর মেহেরবানি চাব। জনগণ যাদেরকে গ্রহণ করবে আলহামদুলিল্লাহ। তবে আমি আগেই বলেছি যে বাংলাদেশের কোথাও কেউ বলতে পারবে না যে কারো একটা সুই ধরে আমাদের একজন কর্মী বা সাপোর্টার টান দিয়েছে, বরঞ্চ সেগুলো রক্ষা করার চেষ্টা করেছে। যদিও কেউ কেউ ধৈর্য হারিয়ে অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলেছেন, আমরা এগুলাকে ঘৃণা করি, আমরা সাপোর্ট করি না। ক্ষেত্র বিশেষে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে শহীদদের রক্তের সাথে বেইমানি হবে এখন এগুলা করবে। এই যে হাজারের উপরে মানুষ এবং বেশিরভাগ তরুণ তরুণী, যুবক যুবতী, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্র, সমান তালে এবার রাজনৈতিক এবং ধর্মীয় সমস্ত সংগঠন তাদের সকল শক্তি নিয়ে আন্দোলনে ছিল। এদের সবার শহীদদের আত্মার সাথে বেইমানি হবে এখন যদি কেউ এই ধরনের নোংরা কাজ করে। দলীয় স্বার্থেও কোনো কাজ করা এখন ঠিক হবে না, এবং ব্যক্তির নোংরামিও এখানে চরিতার্থ করতে দেওয়া যাবে না। এই দুইটাই আমরা মনে করি এই সময় এখন আসেনি। আর নোংরামি, ওই লুটপাট, জমি দখল, চাঁদাবাজি, এগুলা তো সবসময় আমরা ঘৃণা করেছি, এখন আমরা ঘৃণা, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। প্রক্রিয়া চলমান রয়েছে, এই চলমান প্রক্রিয়াকে আজকে ত্বরান্বিত করছেন মুফতি ফয়জুল করিম সাহেব। আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুক। তার নেতৃত্বে বাংলাদেশের সমগ্র মুসলমান এবং ইসলামপন্থী নাগরিকদের ঐক্য আরো সুসংহত হবে, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। এজন্য আমি জামায়াতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না। আজকে ফখরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনোদিন ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নাই। আমি ফখরুল সাহেবকে বলবো, আপনি মৌলবী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী, না মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারলেন যে কোন নেতা কি বক্তব্য দিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে নেটিজনরা মতামত করতেছেন যে বাংলাদেশের মধ্যে যদি কোনো দল শান্ত থেকে থাকে সেই দলটি হলো জামাতে ইসলাম, আর বাদবাকি যে দলগুলো রয়েছে খুবই বর্তমান সময়ে ঝামেলা সৃষ্টি করতেছে। বিশেষ করে বিএনপি দলটা খুবই বর্তমান সময়ে ঝামেলা সৃষ্টি করতেছে, এমনভাবে সমস্যা সৃষ্টি করতেছে যা বলার মতো না। বিএনপি এখন পর্যন্ত কোনো ক্ষমতায় আসতে পারলো না, ক্ষমতা আসতে না পারার আগেই তারা এইভাবে ভয়াবহ সৃষ্টি করতেছেন। তবে বিএনপি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না, জামাতে ইসলাম ক্ষমতায় আসবে। সম্মানিত দর্শক শ্রোতা, এবং নেটিজনরা এটাও মন্তব্য করতেছেন যে জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ দুই দল মিলে একসঙ্গে কাজ করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। আর আপনারা কোন দলকে সাপোর্ট করতেছেন, কোন দল বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।